200 বছর ধরে রাজত্ব করেও ভারতের এই জায়গাটার সামনে এসে ব্রিটিশ সাম্রাজ্যকে বারবার পিছিয়ে যেতে হয়েছিল। হ্যাঁ, এটা সেই জায়গা যেখানে যাওয়ার প্ল্যান আমরা বন্ধুরা মিলে স্কুল জীবন থেকেই করে আসছি, কিন্তু স্কুল কলেজ পেরিয়ে কর্মজীবনে ঢুকে পড়ার পরেও আমাদের বেশিরভাগেরই সেখানে যাওয়া হয়ে ওঠেনি। ঠিকই ধরেছেন, জায়গাটার নাম গোয়া। স্কুলের ইতিহাস বই থেকে শুরু করে সিনেমা আর ওয়েব সিরিজ সব জায়গাতেই আমরা বারবার দেখেছি কিভাবে ব্রিটিশরা বাংলা থেকে পাঞ্জাব, মাদ্রাজ থেকে বম্বে ধীরে ধীরে গোটা ভারতকে নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। তারা শুধু শাসনই করেনি, সঙ্গে লুট করেছে দেশের সম্পদ, আঘাত করেছে দেশের সংস্কৃতিতে, ভেঙে চুরমার করে দিয়েছে আমাদের ঐতিহ্যকে। অথচ সেই শক্তিশালী সাম্রাজ্যই এই একটা জায়গার সামনে এসে থেমে গিয়েছিল। এখন প্রশ্ন, কেন থেমে গিয়েছিল ব্রিটিশরা? গোয়ার ভিতরে এমন কি ছিল যা তাদের আটকাতে পেরেছিল? চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই গোয়ার সেই অজানা ইতিহাস, যেটা গোয়াকে শুধু একটা টুরিস্ট ডেস্টিনেশন নয়, বরং ভারতের ইতিহাসের একেবারে আলাদা অধ্যায়ে জায়গা করে দিয়েছে। এই গল্পটা বুঝতে হলে আমাদের সময়ের সঙ্গে হাত ধরে একটু পিছিয়ে যেতে হবে। ব্রিটিশরা ভারতে আসার অনেক আগেই ইউরোপের আর এক শক্তি ভারতের উপকূলে পা রেখেছিল। 1498 সালে সমুদ্রপথে ভারতে পৌঁছেছিলেন পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা। এই যাত্রায় বদলে দিয়েছিল ভারতের সঙ্গে ইউরোপের সম্পর্ক। আর এই পথ ধরেই 1510 সালে পর্তুগিজরা গোয়াকে দখল করে নেয়। পর্তুগিজদের কাছে গোয়া শুধুই একটা এলাকা ছিল না, গোয়া ছিল তাদের এশীয় সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। বাণিজ্য, নৌবাহিনী, প্রশাসন সবকিছুর কেন্দ্র ছিল গোয়া। আরব সাগরের উপকূলে অবস্থিত হওয়ায় সমুদ্রপথে নিয়ন্ত্রণ রাখতে গোয়ার গুরুত্ব ছিল অপরিসীম। তাই চারদিকে গড়ে উঠেছিল শক্ত দুর্গ, নৌঘাঁটি আর সুসংগঠিত প্রশাসনিক কাঠামো। অন্যদিকে ব্রিটিশরা ভারতে আসে তুলনামূলকভাবে অনেক পরে। 1608 সালে তারা প্রথম সুরাটে আসে বাণিজ্যের উদ্দেশ্যে। ততদিনে গোয়া পর্তুগিজদের হাতের মুঠোয়। ব্রিটিশরা তখন বাণিজ্যে মনোযোগী। বাংলা, বম্বে, মাদ্রাজে ধীরে ধীরে তাদের প্রভাব বাড়াতে শুরু করেছে। কিন্তু গোয়ার ক্ষেত্রে ছবিটা ছিল খানিক আলাদা, কারণ গোয়াকে দখল করতে গেলে তাদের মুখোমুখি হতে হতো সরাসরি পর্তুগিজ শক্তির সঙ্গে। আর এখানেই আসে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্রিটিশ আর পর্তুগিজদের সম্পর্ক। ইতিহাসে একে বলা হয় অ্যাংলো পর্তুগিজ অ্যালায়েন্স। এই দীর্ঘদিনের মৈত্রী জোটের কারণে ব্রিটিশরা পর্তুগিজদের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চাইতো না। কূটনৈতিকভাবে এটা ছিল ঝুঁকিপূর্ণ, ফলে গোয়া দখলের পরিকল্পনা কখনো বাস্তব রূপ পায়নি। তবে এখানেই একটা ছোট্ট কিন্তু থেকে যায়। অনেকে বলেন ব্রিটিশরা কখনো গোয়ায় ঢোকেইনি, তবে এটা পুরোপুরি সত্যি না। নেপোলিয়নের যুদ্ধের সময় অর্থাৎ 1799 থেকে 1815 সাল পর্যন্ত ব্রিটিশ সেনা সাময়িকভাবে গোয়াতেই ছিল, তবে দখলদার হিসেবে নয়, ছিল পর্তুগিজদের অনুরোধেই, ফরাসিদের হাত থেকে গোয়াকে রক্ষা করার জন্য। যুদ্ধ শেষ হতেই ব্রিটিশরা ফিরে যায় আর গোয়া আবার পুরোপুরি পর্তুগিজদের হাতেই থেকে যায়। তবে এই কথাও শোনা যায় ব্রিটিশ এবং পর্তুগিজরা বহুবার লড়াইয়ের ময়দানে সামনাসামনি হয়েছে, তবে গোয়া থেকে পর্তুগিজদের কখনো সরিয়ে ফেলতে পারেনি ব্রিটিশরা। এভাবেই ইতিহাসের এক অদ্ভুত সমীকরণে গোয়া ব্রিটিশ রাজ্যের বাইরে থেকে যায়। পর্তুগিজরা প্রায় 450 ধরে গোয়ায় শাসন করেছে। ভারতের অন্য কোনো অংশে কোনো ইউরোপীয় শক্তির এত দীর্ঘ শাসন ছিল না। আর সেই দীর্ঘ সময়ের প্রভাব আজও গোয়ার অলিগলি, চার্চ, দুর্গ আর সংস্কৃতির মধ্যে স্পষ্ট। ওল্ড গোয়ার চার্চগুলো পর্তুগিজ স্থাপত্য, কার্নিভালের রঙিন উৎসব সবই সেই ইতিহাসের জীবন্ত সাক্ষী। যেমন খাবারের কথাই ধরুন, ভিন্ডালু, সারপাটেল এইসব নাম শুনলেই বোঝা যায় পর্তুগিজ প্রভাব কতটা গভীরে ঢুকে আছে। এমনকি অনেক গোয়াবাসীর নাম, ওখানে আইন কানুন আর সামাজিক রীতিতেও সেই ছাপ আজও রয়ে গেছে। ভারতের একমাত্র রাজ্য হিসেবে গোয়ায় ইউনিফর্ম সিভিল কোড চালু আছে, যার শিকড়ও সেই পর্তুগিজীয়। কিন্তু সময় চিরকাল একরকম থাকে না। 1947 সালে ভারত স্বাধীন হলেও গোয়া তখনও পর্তুগিজদের দখলেই ছিল। পর্তুগিজরা গোয়াকে ভারতের অংশ হিসেবে মানতে চায়নি। দীর্ঘ কূটনৈতিক আলোচনার পরেও যখন কোনো সমাধান হলো না, তখন 1961 সালে ভারত সরকার সামরিক অভিযান চালায়, অপারেশন বিজয়। মাত্র কয়েকদিনের মধ্যেই পর্তুগিজ শাসনের অবসান ঘটে আর গোয়া স্বাধীন ভারতের অংশ হয়ে যায়। সেই দিন থেকেই গোয়ার নতুন অধ্যায় শুরু। আজ গোয়া শুধু সমুদ্র, সৈকত আর ছুটির ঠিকানা নয়, গোয়া হলো ইতিহাসের এক ব্যতিক্রমী গল্প, যেখানে ব্রিটিশ সাম্রাজ্য এসে থেমে গিয়েছিল আর অন্য এক ইউরোপীয় শক্তি শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের ছাপ রেখে যায়। সবশেষে বলা যায়, গোয়া আমাদেরকে মনে করিয়ে দেয় ভারতের ইতিহাস একরকম নয়। প্রতিটা অঞ্চল নিজের মতো করে ইতিহাস লিখেছে। তাই গোয়া শুধুই বেড়াতে যাওয়ার জায়গা নয়, গোয়া হলো ভারতের সেই অধ্যায় যেখানে বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যকে বারংবার পিছিয়ে যেতে হয়েছিল।